চাঁদ রাতে যখন সবাই মেহেদি দেওয়ায় ব্যস্ত, তখন আমি ব্যস্ত নিজের সংসারের কাজকর্ম নিয়ে। যেহেতু ঈদের আগের দিন তো অনেক ধরনের কাজকর্মই থাকে আমাদের সবার। বিবাহিতরা তো সংসারের কাজেই ব্যস্ত, আর অবিবাহিত যারা তারা তো মেহেদি নিয়েই ব্যস্ত। তো যেহেতু আমি বিবাহিত, আমার মেহেদি পরে আগে হচ্ছে আমার সংসারের কাজকর্ম, মশলার চাপটা শেষ করে কোটা বাটা যা যা করা লাগে সবকিছু করে এখন আমি চলে এসেছি ডেজার্ট আইটেমে। এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। তো ছোট পাত্র প্রথমে হচ্ছিল না, এই জন্য পাত্রটা চেঞ্জ করে বড়টা করে নিলাম। তো এগুলাকে ভালোভাবে জাল করে তারপরে হচ্ছে আমি এখানে কাস্টার্ড আর পুডিং বানাবো। কাস্টার্ড আর পুডিংয়ের জন্যই নর্মালি আমার ঘরে সেমাই আমার হাজব্যান্ডের পছন্দ না, আবার আমিও তেমন একটা খাই না। তো এই জন্য ভাবলাম কাস্টার্ড আর পুডিং বানাই, সেমাইটা স্কিপ করি। এই জন্য আমরা সেমাইটা করিনি। কাস্টার্ড আর পুডিংই ডেজার্ট হিসাবে রেখেছি। সবসময় তো সেমাই খাওয়া হয়, এই জন্য এবার একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করলাম। তো এখানে পুডিংয়ের জন্য আমি পাউরুটিগুলো ভালোভাবে ছিঁড়ে নিচ্ছিলাম, আর এখানে ক্যারামেল তৈরির জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি। এখানে দুধটা ভালোভাবে জাল করে নিব, তারপরে হচ্ছে আমি ক্যারামেল তৈরি করব এই চুলার উপরে দিয়ে। শুধু চিনি দিলেই হয়ে যায়, এখানে পানি দেওয়া লাগে না। অনেককে দেখেছি ক্যারামেলে পানি দেয়, তারপরে চিনি আর পানি মিক্স করে তারা ক্যারামেল বানায়, কিন্তু আমি শুধু চিনি দিয়েই বানাই। খুব সুন্দর ক্যারামেল হয়, আর পুডিংটাও খুব সুন্দর হয়। যাই হোক, পুডিংয়ের ফাইনাল লুক দেখাইতে পারবো না, কারণ আমি এটা ভিডিও করার আগেই কেটে ফেলেছিলাম, খেয়ে ফেলেছি। যাই হোক, আমার পুডিং পারফেক্টই হয়। এর আগেও আমি 2-3 বার বানিয়েছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি চান তাহলে আমার অর্ধেক কাটা পুডিংয়ের লুক আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো এখন আমি পুডিংটা সেদ্ধ হতে দিব রাইস কুকারে, বিশেষ করে রাইস কুকারে দিয়ে তারপরে হচ্ছে আমি কাস্টার্ডের যে কাজকর্ম সেগুলো করতে যাব। তো এখানে আমি কাস্টার্ডের পুর বানিয়ে নিচ্ছিলাম, কাস্টার্ড পাউডার দিয়ে আর দুধ দিয়ে মিক্সড করে। এই পুরটা হওয়ার পরে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম। আমার কাছে এই 3 পদের ফলই ভালো লাগে, বেশি ফল দেওয়ার চাইতে এগুলো খেতেও ভালো লাগে। আমার মানে পছন্দের ফল এই কলা, আপেল আর হচ্ছে আনার। এই জন্য আমি আগে কলাগুলো কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে, আর কলাগুলো বেশি করে দিলে আমার কাছে খুবই ভালো লাগে, এগুলো একটু নরম নরম। আর দুধের সাথে কাস্টার্ড পাউডারের যে ফ্লেভারটা আসে মিক্সড করলে, সেটা কলার সাথে খেতে খুবই বেশি ভালো লাগে। তো আপুরা কে কে আমার মতন স্পেশাল ডেজার্ট আইটেম তৈরি করেছো সবাই কমেন্ট করে বলে যাও, ছবি দিয়ে যাও, দেখি কেমন কি করলে তোমরা। তোমাদের থেকেও কিছুটা শিখি আমি, যেহেতু আমি নতুন সংসারী মানুষ, নতুন নতুন সংসার করা শুরু করেছি, তো অনেক কিছুই অজানা, সেটা তোমাদের কাছ থেকে শিখি। আমাকে শেখাও, কমেন্ট করে বলে যাও, অনেক কিছুই তো হয়তো বা জানি না। তো এখানে হচ্ছে আমি আপেলগুলো কেটে নিলাম, এখন আনারটা চলে নেব। এই আনার হচ্ছে মানুষ খায় রক্ত হওয়ার জন্য, কিন্তু আমি যে আনারটা এনেছি সেটা নিজেরই হচ্ছে রক্ত শূন্যতা, ওটাকে হচ্ছে আগে খাওয়াইয়া পড়ায় রক্ত বানাইতে হবে, তারপরে ওটা খাওয়া লাগবে। আর আপেলটা ছিল একটু পাইনসা টাইপের, বেলে আপেল হলে খুবই বেশি ভালো হয়। বেলে আপেল খেতেও ভালো লাগে, আর এটার সাথে মিক্সড করলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার আপেলটা মোটামুটি ছিল আর আনারটাও মোটামুটি ছিল, কিন্তু কলাগুলো খুব ভালো ছিল, এগুলো মিষ্টিও ছিল আর সফট ছিল অনেক। তো এখানে আমি আনারগুলো ছুলে নিচ্ছিলাম। দেখেন আনারের অবস্থা, এক সাইড লাল আর এক সাইড সাদা। তো তারপরে তো কিছু করার নেই, যেহেতু আমি এগুলো ছেলে নিচ্ছিলাম খুব সুন্দর করে। এরপরে আমি প্লেটিং করব, প্লেটে খুব সুন্দর করে সাজাবো। আর এখানে হচ্ছে আমি পুরটা রেডি করেছি, আর সব ফলগুলো আমি একসাথে করে রেখেছি। এখন একটা প্লেট নিয়ে এগুলো স্লাইস বাই স্লাইস দিয়ে যাব, তারপরে হচ্ছে এটা পুর দিয়ে যাব। দেখেন আপনারা, আমি জানি অনেকেই আপনারা কাস্টার্ড বানাতে পারেন, আমার থেকে আরও খুব ভালোভাবেই বানাতে পারেন হয়তোবা। তারপরেও হচ্ছে আপনাদেরকে একটু দিলাম টিউটোরিয়াল, যে আপুরা পারে না তারা একটু দেখে নেবে ছোটোখাটো জিনিস, আর যারা পারে তারা তো পারেই। তো আমি হচ্ছে প্রথমবার সব ফলগুলো দিয়ে তারপরে হচ্ছে কাস্টার্ডের পুরটা দিয়ে দিলাম, তারপরে আবারও সব ফলগুলো দিয়ে দিয়েছি, তারপরে আবারও কাস্টার্ডের পুরগুলো দিয়ে দিয়েছি। এভাবে আমি 2-3 লেয়ার বানিয়েছি। তার উপরে একদম লাস্টবার কাস্টার্ডের লেয়ারগুলো দিয়ে শুধু বেদানার যে দানাগুলো সেগুলো আমি দিয়েছি। আর বেদানার দানাগুলো দেওয়াতে দেখতে এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মতো নয়। এটা হচ্ছে মোবাইলে অতটা ভালো না লাগলেও মানে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে, হলুদের মধ্যে লাল একদম ফুটে উঠছে, সুন্দর লাগছিল। আনারের দানাগুলো আর একটু বেশি লাল হলে খুব বেশি ভালো লাগতো। তো যাই হোক, যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর পুডিং যেহেতু হইতে সময় লাগে, তো এই জন্য হচ্ছে আমি পুডিং হওয়ার পরে আমার আর খেয়াল ছিল না ভিডিও করার কথা, আমি এটা কেটে ফেলছি।